আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও রমজানুল মুবারক। আমরা জানি রমজান একটি ইবাদতের মাস। এ মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য ইবাদতের মাস হিসেবে গণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেরকমভাবে নির্ধারিত মাসসমূহ এলে নির্ধারিত দিনে তোমরা ফসল উৎপাদনের জন্য চাষ করো বা বীজ রোপণ করো, ঠিক মুমিন বান্দার জন্য ইবাদতের মাস হলো এই রমজান মাস। আর বীজ বপনের মাস ছিল শাবান মাস। আমরা শাবান মাস পার হয়ে রমজান মাসে উপনীত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছিলেন শাবান মাস এবং রমজান মাসের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়াটা এই কারণেই আমাদেরকে বলতে বলা হয়েছে, পড়ার জন্য শিক্ষা দিয়েছেন যে এই দোয়ার গুরুত্ব কতটুকু, যে আমরা যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে নিয়ে যায়। কেন? রমজান মাস এলে পরে আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো। রমজান মাসে 1 রাকাত নফল নামাজ 70 রাকাত নফল নামাজের সওয়াব, একটি ফরজ 70টি ফরজের সওয়াব। এই জন্য রমজানে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। আমরা সালাতুত তাসবিহ কীভাবে আদায় করতে হয় সে সম্পর্কে আজকে জানব। সালাতুত তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই নামাজের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, আমি কি আপনাকে এমন একটি আমলের শিক্ষা দিব না যে আমলটি আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিবেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যদি পারেন তাহলে প্রতিদিন এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। যদি না পারেন তাহলে অন্তত সপ্তাহে একদিন এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। এরপরেও যদি আপনি অক্ষম হয়ে যান তাহলে মাসে অন্তত একবার, না হলে বৎসরে একবার। এইও যদি আপনি না পারেন, আপনার পক্ষে যদি বৎসরে একবারও সম্ভব না হয়, তাহলে জীবনে অন্তত একবার যেন এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তাসবিহ নামাজের কী পরিমাণ গুরুত্ব আমাদেরকে দিয়েছেন। তাই আসুন আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করি। এই নামাজ আদায়ের পদ্ধতি কি? এই নামাজের তাসবিহ কি? নামাজের তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহ আমাদেরকে প্রতি রাকাতে 75 বার পড়তে হবে। এভাবে 4 রাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আমরা যখন নামাজ শুরু করব, সানা পড়ব। সানা পড়ার পর এই তাসবিহাত আমাদেরকে আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ 15 বার আমরা তখন আদায় করব। এরপর আমরা সূরা ফাতিহা শেষ করব। সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো। সূরা মিলানো শেষ হয়ে গেলে আমরা আবার 10 বার এই তাসবিহ আদায় করব। এরপরে আমরা রুকুতে যাব, রুকুর তসবিহ আদায় করব সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আবার এই 10 বার এই তসবিহ আদায় করব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো এবং রব্বানা লাকাল হামদ যখন বলা শেষ হলো আমাদের, ঠিক এই সময় আমরা আবার 10 বার এই তসবিহ আদায় করব। রুকু থেকে সেজদায় যাওয়ার পর সেজদার তসবিহ আদায়ের শেষে আবার 10 বার আমরা এই তসবিহ আদায় করব। সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে যখন আমরা বসবো, 2 সেজদার মাঝখানের দোয়া যখন আমাদের শেষ হয়ে যাবে, এই দোয়া শেষ করার পর আমাদেরকে এই তাসবিহ আবার 10 বার পড়তে হবে। আবার যখন আমরা দ্বিতীয় সেজদায় যাব, দ্বিতীয় সেজদার তাসবিহ শেষ করে আবার 10 বার আমরা এই তাসবিহ আদায় করব। এভাবে আমাদের প্রথম রাকাত শেষ হবে। প্রতিটি রাকাতে 75 বার এই তাসবিহাত আদায় করতে হয়। মনে রাখতে হবে, এরকমভাবে 4 রাকাত নামাজ আমরা আদায় করব। 4 রাকাতে 300 বার এই তাসবিহ আদায় করতে হয়। আপনি যদি এই তাসবিহ আদায় করার ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে আপনি ভুলে যান, তাহলে আপনি আঙ্গুল চিপে চিপে এই তাসবিহ গণনা করতে পারবেন, কিন্তু আঙ্গুলের গিরা হিসাবে গণনা করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতুত তাসবিহ জীবনে অন্তত একবার হলেও আদায় করার তৌফিক দান করুক। আর রমজান মাস যেহেতু ইবাদতের মাস, তাই আসুন সেহরির আগে উঠে আমরা এই সালাতুল তাসবিহ নামাজ পড়ি, কিংবা দিন শেষে আসরের পরে তাসবিহ নামাজ আদায় করতে পারি। জোহরের পর আমাদের সময় অনেক থাকে, সে সময়ও আমরা এই তাসবিহ নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।